বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বুধবার প্রতীক পাওয়ার পরেই বৃহস্পতিবার নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নামেন প্রার্থীরা। এর মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদ নির্বাচনের মূল লড়াই। প্রচারের প্রথম দিনেই বড় সমাবেশে সরব হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে বিএনপি। প্রথম দিনেই দলটির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশ আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ সময় ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা পূর্ণতা পাবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি অতীতে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল, আর ভবিষ্যতে বিএনপি ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নমধ্য সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। দুপুরে রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভা করে জামায়াত ইসলামী। জনসভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশে নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি হলে 5 আগস্টের মতো পরিণত হবে। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাদের সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জিয়ারত শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান। তফসিল অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চালানো হবে নির্বাচনী প্রচার, আর আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এবার দেশে 300টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় 2000 প্রার্থী। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।